যেসব কারণে কবরে শাস্তি হয় এর পঞ্চম কারণ হচ্ছে ঋণগ্রস্ত হওয়া, ঋণ পরিশোধ না করা। আমি যে ঋণ করেছি ওই ঋণটা আমাকে পরিশোধ করতেই হবে। যদি পরিশোধ না করি আল্লাহ কিছুতেই এটা মাফ করবে না, অবশ্যই তার কাছ থেকে আমাকে মাফ চেয়ে নিতে হবে। যদি দুনিয়াতে পরিশোধ না করে মারা যায় তাহলে ওই ঋণ পরিশোধ করার টাকা তো আমার কাছে থাকবে না। এজন্য আমার যে নেক আমল ছিল ওই নেক আমল দিয়ে আমার ঋণকে পরিশোধ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা তাজালু নাফসুল মুমিনি মুআল্লাকাতান বিদাইনিহি হাত্তা ইউকযা আনহু। মুমিনের আত্মা সর্বদা তার ঋণের সাথে ঝুলে থাকে যে পর্যন্ত না তা পরিশোধ করা হয়। যতক্ষণ আমি পরিশোধ না করব এটা আমার কাছে লেগেই থাকবে, এটা কোনো দিন চলে যাবে না। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদিন নামাজের পর নবীজি সকল সাহাবীদেরকে বললেন যে অমুক গোত্রের কেউ কি এখানে আছো? নবীজি কথাটা 3 বার বললেন কিন্তু কেউ কোনো সারা শব্দ দেয় নাই। এরপর নবীজি বললেন, তোমাদের যে লোকটা মারা গেল সে জান্নাতের গেটের সামনে তাকে আটকিয়ে রাখা হয়েছে, জান্নাতে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ সে ঋণগ্রস্ত। যদি তার ঋণটা পরিশোধ করা হয় তাহলে সে জান্নাতে যেতে পারবে, আর যদি ঋণ পরিশোধ না করা হয় তাহলে তাকে আটকিয়ে রাখা হবে। সুতরাং তোমরা চাইলে তোমাদের ভাইয়ের ঋণ পরিশোধ করে তাকে উদ্ধার করো, আর যদি না চাও তাহলে তাকে আল্লাহর শাস্তির সামনে ন্যস্ত করো। আরেকটি হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলছেন যে আমাদের এক লোক মারা গেল, আমরা তাকে গোসল করিয়ে সুগন্ধি লাগিয়ে কাফন পরালাম, এরপর নবীজির কাছে নিয়ে গেলাম যেন তিনি তার জানাজার নামাজ পড়িয়ে দেয়। তো নবীজি জানাজার নামাজ পড়াবে, এক পা অগ্রসর হলেন। এক পা অগ্রসর হয়েই বললেন যে তার কি কোনো ঋণ আছে? তো লোকেরা বলল, হ্যাঁ তার ঋণ আছে, সে ঋণগ্রস্ত। তখন নবীজি বললেন যে তোমরা তোমাদের সঙ্গের জানাজা পড়ে ফেলো, আমি পড়ব না। এক কথা বলতে একজন সাহাবী দাঁড়িয়ে বলল, আল্লাহ রসুল আপনি জানাজার নামাজ পড়ান, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আমি তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। তো নবীজি তখন জানাজার নামাজ পড়ালেন, জানাজা শেষ হয়ে গেল। পরদিন ওই সাহাবীর সাথে দেখা হলো। তখন নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি ঋণটা পরিশোধ করেছো? তো সাহাবী জবাব দিলেন, না ঋণ পরিশোধ করি নাই, কারণ সে তো মাত্র গতকাল মারা গেল, সময় তো আরও বাকি আছে। এরপর দিন আবার দেখা হলো, নবীজি আবার বললেন, তুমি কি ঋণটা পরিশোধ করে দিয়েছো? তো সাহাবী বললেন, হ্যাঁ আমি ঋণটা পরিশোধ করে দিয়েছি। তখন নবীজি বললেন, এতক্ষণে তার আত্মাটা শান্ত হয়েছে, এতক্ষণ পর্যন্ত তার আত্মা শান্ত ছিল না, অস্থিরতা ছিল। ঋণ পরিশোধের পর সে অস্থিরতা থেকে মুক্তি পেয়েছে। এজন্য ভাইরা আমার, পৃথিবীতে চলতে হলে ঋণ তো অবশ্যই করতে হয়, অনেক সময় বিপদে পড়েও ঋণ করতে হয়। তো ঋণটা যখন আমি করব তখন আমার মাথায় চিন্তা থাকতে হবে যে কোনো মূল্যে যে কোনোভাবেই আমি ঋণটা পরিশোধ করবই। যদি এই চিন্তা নিয়ে আমি ঋণ করি তাহলে আল্লাহ পরিশোধ করাটা সহজ করে দেবে, আল্লাহই তার পরিশোধ করার ব্যবস্থা করে দেবে। আর যদি নেওয়ার সময়ই ধান্দা থাকে যে নিয়ে গেলাম আর দেওয়ার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন হলে দিব, থাকলে দেব, নাইলে নাই, তাহলে আল্লাহ তার ঋণ পরিশোধ করাটা কঠিন করে দেবে। এজন্য একটা বান্দার হক আল্লাহ মাফ করবে না। মাফ পেতে চাইলে এটা অবশ্যই আমাদেরকে পরিশোধ করেই কবরে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে ঋণ মুক্ত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।